আমরা গত 17 বছর দেখেছি ক্রিকেটটা কারা নিয়ন্ত্রণ করেছে, কিভাবে ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে কত অনৈতিক দুর্নীতির ভিতরে ক্রিকেট বোর্ড গত 17 বছর পরিচালিত হয়েছে। আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সেই ক্রিকেট বোর্ডকে স্বৈরাচার মুক্ত করতে পারিনি। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে তাকান, আজকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমরা আশা করেছিলাম যে যারা বিগত বছরে 17 বছরে যারা বিভিন্নভাবে বাংলাদেশের ফুটবল থেকে বঞ্চিত হয়েছিল, যারা মাঠের ফুটবলকে নিয়ে সারাদিন ব্যতিব্যস্ত থাকতো, সেই মানুষগুলোকে আমরা ফুটবল ফেডারেশনে দেখব। কিন্তু দুর্ভাগ্য, হাতে গোনা কিছু মানুষ ছাড়া আমরা দেখছি যে এখন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনে সেই আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। আজকে আমরা যদি হকির দিকে তাকান, সেই হকির দিকে যদি তাকান, সেখানেও আমরা সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বা আওয়ামী লীগের যে স্বৈরাচারী ক্রীড়াঙ্গনে যারা ডমিনেট করার চেষ্টা করেছিল, সেই মানুষগুলো কিন্তু হকিতেও এখনো বহাল তবিয়তে বসে আছে। এবং আপনি যদি আজকে ক্রীড়া পরিষদের দিকে তাকান, আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বা বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে এখন পর্যন্ত পরিপূর্ণ সেই আওয়ামী লীগের যারা বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনকে ডমিনেট করেছে একনায়কভাবে স্বৈরাচারী কায়দায়, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে।